हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी अर्पिता और आमार चैनल माई लाइफस्टाइल अर्पिताय तोमादेर सकलके वेलकाम जानाई। ता आमार चैनेलेर आरो एकटा नतुन भिडियोते तोमादेर सुस्वागतम। आशा करी तोमरा सबाई भालोई आछो, आमिओ खूब भालो आछि। आमार चैनेलेर बड़ो सदस्यदेर जानाई प्रणाम एबं छोटोदेर जानाई अनेक अनेक भालोबासा। तो आजके आरेकटा नतुन भिडियो निये चले एसेछि तोमादेर साथे। खूब रिक्वेस्टेड एक भिडियो जे आमी आमार ड्रेसिंग टेबिल की करे अर्गानाइज करी। तो आज के आमी सेटाई तोमादेर साथे शेयर करब। तो अनेक दिन धरे आमी ड्रेसिंग टेबिलटा माने गुछाते पारछि ना, बाच्चा निये व्यस्त, सेई कारणे आमी ड्रेसिंग टेबिलटा गुछिये उठते पारछि ना। तो आज के भाबलाम केनना ड्रेसिंग टेबिलटा आमार गोछानो होबे एबं तोमादेर संगे सेटा शेयर कराओ होबे। तो चलो आजकेर भिडियोटा आमी एखान थेके स्टार्ट करछि। এখন বাজছে সন্ধ্যে 7টা আর আমি সন্ধ্যে থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আমার এই ড্রেসিং টেবিলটাকে আমি কি করে সুন্দর করে অল্প সময়ে গুছিয়ে তুলি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সব জিনিসপত্র আমি আগে নামিয়ে নেব, তারপর ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছাবো। আমার সাথে খেলো। দেখো বন্ধুরা, এই ঘড়িটা আমার দেওর আমাকে গিফট করেছিল। আর এই দেখো এটা ওর দাদাকে গিফট করেছিল, মানে আমার বরকে। দেখো এটা আমার ছেলের, ওই শীতকালেই ইউজ করি এটা, তবে এখন ভরাই আছে। একসঙ্গে সব নামালাম না, কারণ আরো হয়তো দেরি লাগবে তখন। এইভাবেই একটা একটা করে তাক নামিয়ে ঠিকঠাক ভাবে আমি গুছিয়ে রাখছি। আর এই শ্যাম্পুটা আমি ইউজ করি ম্যাট্রিক্সের শ্যাম্পু প্লাস ম্যাট্রিক্সের কন্ডিশনার। এটাই আমি ইউজ করি কারণ আমার চুলটা একটু কার্লি আর একটু রাফ, সে কারণে এটাই আমি ইউজ করি। এটাই আমাকে পার্লারের দিদি সাজেস্ট করেছে। গুছাতে গিয়ে ভাবলাম যে এই নেল পালিশ আর লিপস্টিক গুলো এই উপরের তাকটা তুলে রাখাই ভালো, কারণ আমার ছেলে এখন মানে এই ড্রেসিং টেবিলটা খুলতে পারে আর খুললেও তো লিপস্টিক গুলো শুধু নষ্ট করে দিচ্ছে।
তো আমি এটা আবার নামিয়ে দিলাম, তার কারণ ভাবছি যে এটা যদি নিচের তাকে রাখি তাহলে সুবিধা হবে, কারণ এগুলো ধরবে না আর লিপস্টিক নেল পালিশ গুলো শুধু নষ্ট করে দিচ্ছে, সে কারণে ওইগুলোকে ওপরের তাকে তুলে দিই, তাহলে ভালো হবে। অনেকগুলো কালারেরই আমার নেল পালিশ আছে, কিন্তু পরা হয় না কিচ্ছু পরার সময় পায় না। আর এই দেখো, এই নেল পালিশ দুটো আমি নতুনই কিনেছি, এটা হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার, পিঙ্ক ঠিক না মানে দুধে আলতা কালার, খুব সুন্দর নেল পালিশ দুটো, খুবই সুন্দর কালার। এটা হচ্ছে নেল রিমুভার, এলিকটিনের এটা নেল রিমুভার, আর এটাও নেল রিমুভার, এটা আমি রিলায়েন্স ট্রেন্ডস থেকে এনেছিলাম। আর এটা হচ্ছে ল্যাকমির রোজ পাউডার, ন্যাচারালি মার্কেট গেলে এগুলো ইউজ করি না আমি ঠিকঠাক, ওই কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান পারপাসে ইউজ করা হয়। আর এই গ্লাসটার মধ্যে আমি মানে গুছিয়ে রেখেছি আর কি, এটা একটা লিপস্টিক লাইনার, দেখো লাইনারটা খুব সুন্দর, লাইনারটা খুবই সুন্দর। আর এই যে এগুলো হচ্ছে কাজল, দুটো কাজল, এগুলো দুটো এরিকটিনের লিকুইড লিপস্টিক, একটা পিঙ্ক কালার একটা রেড, হচ্ছে আইব্রো কাজল, আর এটা মাস্কারা। আমি সেরকম মেকআপ করতে পারি না, ওই জাস্ট কাজলটা আর মাস্কারাটাই দিই, আর লাইনারটা একদম করতে পারি না। আমার বোন যখন আসে তখনই একমাত্র আমাকে লাইনার পরিয়ে দেয়। আর আমি মানে কাছে নিতে কোথাও যদি ঘুরতে যাই বা হয়তো বাজার গেলাম, তাহলে সবসময় আমি এই পন্ডসের বিবি ক্রিমটা ইউজ করি, মানে নর্মাল ক্রিমের ওপর এই বিবি ক্রিমটা আমি লাগাই। আর এটা হচ্ছে ল্যাকমির ক্লিনজিং মিল্ক, এগুলো বিয়ের সময় আমার তত্ত্বতে সাজিয়েছিল, তো এগুলো আর ইউজ করাই হয়নি, এগুলো মানে বিয়েতে আমার তত্ত্বতে আমার শ্বশুরবাড়ি থেকে সাজিয়েছিল। আর এই যে এসবগুলো আমরা মানে আমার বরকে তত্ত্বে দিয়েছিলাম, কিন্তু এসবগুলো ইউজই করা হয় না, ভরাই থাকে, বেকার শুধু ভরা থাকে জিনিসগুলো। আর এটা একটা সেন্ট, এটা আমার খুব পছন্দের সেন্ট, খুবই ভালো লাগে আমাকে, সেন্টের গন্ধটা খুব সুন্দর। খুবই সুন্দর গন্ধটা। আর সেন্টের মানে প্যাকেজিংটাও, বটলটাও খুব ভালো। এটা হচ্ছে ফিটমি ফাউন্ডেশন, এগুলো আমি ইউজই করি না, শুধু ভরাই থাকে, মানে এগুলো আর কি তত্ত্বে সাজিয়েছিল সে কারণেই ভরা থাকে। আর এটা হয়তো বিয়ে টিয়ে পারপাসে কোথাও যদি যাই, কোনো অকেশন পারপাসে, তাহলে আমি এটা জোব হিসেবে ইউজ করি, মানে ফাউন্ডেশনের মতোই কাজ দেয়, কিন্তু অতটা সাদা হয়ে যায় না। লিপস্টিক, এরকম এই সেটটা আছে, খুব সুন্দর কালারটা, ম্যাট ফিনিশের ওপর সুগারের লিপস্টিক, হচ্ছে এরিকটিনের লিপস্টিক। এই যে এটা হচ্ছে উইপস, এটা মানে আমার ছেলেকে আর কি রাত্রেবেলায় হয়তো হাগিস করে ঘুমালো,
এবং যদি লিকেজ হয়ে যায় তাহলে এটা কাজে লাগে। তাছাড়াও কোথাও ঘুরতে ঘুরতে গেলেও এটা খুব কাজে দেয়। আর এটা হচ্ছে টোনার, এটা হচ্ছে গ্রিন টি টোনার। এটা আমার ছেলের ফিডিং বোতল। তো এটা মানে রয়ে গেছে, ছোটবেলায় ও ইউজ করতো জল খাওয়ার জন্য, এই বোতলটা ইউজ করতো। কারণ ও মানে এই ফিডিং বোতলে কখনো দুধ খেত না, ও ঝিনুক বাটিতেই দুধ খায় এবং এখনো তাই খায়। এটাই কোথাও এলে গেলে জলই খাওয়ানোর জন্য আমি ইউজ করতাম। আর এগুলো হচ্ছে ক্লিপ, চলো তোমাদেরকে দেখাবো এক্ষুনি। এগুলো মেলা থেকে কিনেছি, মেলায় যখন ঘুরতে গেছিলাম তার ব্লগ তো তোমাদের সাথে শেয়ার করেইছি। তো এগুলো মেলা থেকে আমি কিনেছি। আর এই দেখো, এটা হচ্ছে পাউডার কেস। এটা আমার বিয়ের সময় আমার তত্ত্বে আমার বর দিয়েছিল, মানে আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। পাউডার কেসটা খুব সুন্দর, পুরো কাঁচের। আমার বরের জন্য, কিন্তু এগুলো আর ইউজই হয়নি, এগুলো সাজিয়েই রাখা হলো। তো চলো, এই দিকটা তো আমার অর্গানাইজ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এই দিকে তাকগুলো গুছিয়ে নেব। তো ওই সাইডটা গোছানোর আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে মেলা থেকে আমি কি কি কিনেছিলাম। তো এই দেখো, মেলা থেকে আমি কিনেছিলাম একটা পাখা, যেটা মানে আমার ছেলেকে নিয়ে যদি কোথাও যাই তখন খুব সমস্যা হয় গরমে, সে কারণে একটা পাখা কিনেছিলাম। আর একটা কিনেছিলাম এই যে ছোট্ট পাড়া একটা রেড কালারের ক্লিপ, এবং এই যে এই বড় ক্যাচার ক্লিপগুলো আমার খুব কাজের। আর এটা কিনেছি আমি আমার শাশুড়ি মায়ের জন্য, রেড কালারের, এবং এই যে এটা একটা, এই দেখো। আর একটা কিনেছি এই যে সাইড ক্লিপের পাতা এবং দুটো ছোট্ট ছোট্ট কানের। আর এই দেখো, এটা একটা ক্লিপ, কার্ডার, এবং এই যে এই ক্লিপগুলো, এগুলোই সব কিনেছি মেলা থেকে। প্রচুর ক্যাচার ক্লিপ কিনেছি। তো কোন ক্লিপটা বেশি ভালো লাগছে তোমরা কিন্তু অবশ্যই সেটা জানাবে। তো এই দিকটা তো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, এখন বাকি আছে এই দিকটা। তো চলো এই দিকটা এবার সুন্দর করে আমি গুছিয়ে তুলি। তো এই যে এই কৌটোটায় আমি রেখেছি একটা চিরুনি প্লাস টিপের পাতা এবং টুকটাক ক্যাচার ক্লিপও রেখে থাকি। আজকে সবই পরিষ্কার করব। এবং এই সাইডে আমি ভাঁজ করে রেখেছি আমার ছেলের কিছু হাগিসই ওকে ছোট থেকে ইউজ করি, প্যাম্পাস বা ম্যামি পোপো প্যান এগুলো ইউজ করি না, হাগিসের এই নেচার কেয়ারটাই ইউজ করি, খুব সুন্দর। সারা রাত থাকলেও কোনো রকম মানে লিকেজ হয় না। তাকগুলো মুছে নিলাম এবং তারপরে আমি একটু সাজিলাম। তো এই যে এটা হচ্ছে খুব কাজের জিনিস, এটা হচ্ছে এসির রিমোট। এটা আমি ফার্স্টে এখানে রেখে দিলাম এবং তার সাথে রাখলাম একটা সুন্দর রাধাকৃষ্ণের ছবি, মানে স্ট্যাচু, সুন্দর রাধাকৃষ্ণের একটা স্ট্যাচু। তো এটা আমি এই উপরের দিকটাই এখানে সাজিয়ে রাখলাম। তার সাথে এই যে একটা রাধাকৃষ্ণের চাঁদির একটা স্ট্যাচু। এই দেখো আমার সিঁদুর করতে দেখো গণপতি বাপ্পা।
এটা হচ্ছে একটা ক্রিমের বোতল সিটাফিল, যেটা রাত্রিবেলায় ঘুমানোর সময় আমি ইউজ করি। এবং সবসময় আমার উপরে থাকে একটা গীতা আর তার সাথে হনুমান চালিসা। তো তোমরাই দেখে নাও বন্ধুরা, মোটামুটি আমার অর্গানাইজ করা কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি রেখেছি আমার হেয়ার ড্রায়ার এবং আমার হাজবেন্ডের ট্রিমার, তার সাথে আমাদের ঘড়িগুলো রেখেছি। আর তারপরে তাকটায় রেখেছি আমার লিপস্টিক, নেল পালিশ, তাছাড়া লাইনার, কাজল, মাস্কারা এবং আমার ফেস পাউডার, আমার হাজবেন্ডের চুলের জেল এবং একটা সেন্টের কৌটো। আর তার নিচে রেখেছি আমার শ্যাম্পু এবং শীতকালে যে আমি বডি লোশনগুলো ইউজ করতাম সেগুলোই সাইডে রেখেছি এবং একটা উইপস আর তার সাথে ফেস ওয়াশ এবং চারকোলের ফেস প্যাক এগুলো। আর নিচের তাকে রেখেছি আমার পাউডার আর তার সাথে টিপের পাতা এবং টুকিটাকি জিনিস। আর এই সাইডে আমি সাজিয়েছি দুটো সেন্টের বোতল, যেগুলো ডেলি ইউজ হয়, আমার হাজব্যান্ড ইউজ করে অফিস যাওয়ার সময়, এবং এই যে এসির রিমোট, তার সাথে একটা আমার ঠাকুরের স্ট্যাচু এবং এখানে আমার সিঁদুর কৌটো আর আমার আর একটা ঠাকুরের স্ট্যাচু। তো মোটামুটি আমার এই ভেতরের পুরো গোছানো তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন গোছাবো এই নিচের পোর্শনটা, মানে এই ড্রয়ারের মধ্যে আমার ক্যাচার ক্লিপ, গার্ডার ইত্যাদি এসব রাখা আছে এবং কিছু আমার মানে কালেকশন, মালা, তারপর কানের কিছু কালেকশন রাখা আছে এবং এই সাইডে টুকিটাকি জিনিস রাখা আছে। এখন এইগুলোই ফাঁকা করে পরিষ্কার করব। তো চলো বাকি ভিডিওটাও তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, এটা আমার বিয়ের কার্ড। এখানে সমস্ত মানে মালার কালেকশন, তারপর কানের কালেকশন, এগুলোই আমার রাখা আছে। এই দেখো, এটা একটা গজরা এবং এটা একটা আমার মানে আমি যে স্কুলে আগে পড়াতাম সেই স্কুলের একটা দিদি এটা আমাকে বানিয়ে দিয়েছিল নিজের হাতে এবং এটা আমাকে বিয়েতে গিফট করেছিল। সমস্ত মালার কালেকশন তো ওভাবে দেখানো যাবে না, তোমরা যদি দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এই দেখো, এটা হচ্ছে মোর, এটা আমার বিয়ের সময় ঠিক এরকম ভাবে লাগানো হয়েছিল। এসবগুলো স্মৃতি হিসেবেই থেকে যায়। এই দেখো, এটা মানটিকলি।
তো এই দেখো বন্ধুরা, কৌটো কৌটো করে আমি সাজিয়ে নিয়েছি। একটা কৌটোতে গার্ডার এবং একটা কৌটোতে ছোট ছোট ক্লিপ আর একটা কৌটোতে সব বড় ক্লিপ। আর এখানে আমার মালার কালেকশন, আর এখানে ডেলি ইউজের কিছু ক্লিপ, আর এখানে স্টোনের চুড়ি, তারপরে এমনি নর্মাল চুড়ি, ওসব কালেকশন। এবার আমি এগুলোকে সাজিয়ে গুছিয়ে ভরে নেব। এখানে দুটো ফুল, মানে কোনো অনুষ্ঠান পারপাসে গেলে আমি মানে ফুল দুটো দিই আর কি মাঝে মধ্যে। তো এই দেখো বন্ধুরা, আমার কিন্তু ড্রেসিং টেবিল গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি রেখে দিয়েছি আমার কিছু মালার কালেকশন এবং আমার কানের, তার সাথে ব্রেসলেট এসবের কালেকশন এবং মাথার গজরা। আর এখানে রেখেছি আমার ক্যাচার ক্লিপ এবং গার্ডার, প্লাস এখানেও ক্যাচার ক্লিপ আছে। ছোট বড় সব আলাদা আলাদা কৌটো করে রেখেছি। আর এখানে রেখেছি ডেলি ইউজের কিছু ক্যাচার ক্লিপ এবং কিছু সাইড ক্লিপ। আর এখানে রেখেছি চিরুনি, আর তার পিছনে রেখেছি হাগিস, মানে আমার ছেলের যেটা মানে প্রতিদিনের সঙ্গী যাকে বলে। আর এই দেখো ড্রেসিং টেবিলের এই সাইডটা পুরো আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে এবং ভেতরটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার পুরনো বন্ধু আছো, সবসময় আমার পাশে থাকো, তাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। যারা হয়তো নতুন বিয়ে হয়েছে, হয়তো জানো না যে কিভাবে তোমাদের ড্রেসিং টেবিলটা অর্গানাইজ করতে হবে এবং কম সময়ের মধ্যে কি করে ড্রেসিং টেবিলটাকে সুন্দর করে গুছিয়ে তোলা যায়, তারা আমার এই ট্রিকটা ফলো করো, যে আলাদা আলাদাভাবে ক্যাচার ক্লিপ গার্ডার এভাবে রেখে দেখো, কিন্তু তোমাদের কিন্তু কোথাও যাওয়ার সময় আর খুঁজতে হবে না। এভাবে যদি তোমরা আলাদা আলাদা কৌটো করে রাখো তাহলে কিন্তু খুব সহজেই তোমরা খুঁজে পাবে যে ক্লিপটা তুমি পরতে চাইছো সেটা কিন্তু অবশ্যই তোমরা খুব সহজেই খুঁজে পাবে এবং তোমাদের দেখতেও খুব সুন্দর লাগবে, অগোছালো হবে না ড্রেসিং টেবিলটা। তো আশা করি তোমাদের ভিডিওটা হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। টাটা, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো।